স্পেশাল না ভাইয়া, সুপার স্পেশাল গাড়ি নিয়ে আসছি বাংলাদেশে মাত্র 574 কিলোমিটার রান করা গাড়ি। 20-এর মডেল, 2025-এর রেজিস্ট্রেশন এবং 25-এর অক্টোবর রেজিস্ট্রেশন। আর হচ্ছে অকশন শিটের সাথে আছে আপনার হচ্ছে দেখেন এখানে মাইলেজটা আছে 53,590 কিলোমিটার অরিজিনাল মাইলেজ। আর গাড়িতে দেখেন কত আছে 54,164 কিলোমিটার, মানে 574 কিলোমিটার বাংলাদেশে রান করা গাড়ি। 25 সালের রেজিস্ট্রেশন, 25 সালের রেজিস্ট্রেশন এবং ফুল ফ্রেশ বাংলাদেশ রিকন্ডিশন, সেফ না রিকন্ডিশনই বলতে পারেন। 574 কিলোমিটার গাড়ি রান করছে বাংলাদেশে। চেক করে নেবেন, কোনো সমস্যা নাই। হুন্ডা গ্রেস এবং বাংলাদেশে একটা সিঙ্গেল স্ক্র্যাচ লাগে নাই, রং করা হয় নাই, কিছুই হয় না, একদম জাস্ট জাপান লাইক জাপান কন্ডিশন আছে এখনো। আপনার সামনে এবং পিছনে দুটো বাম্পার ইনস্টল করা আছে, জাস্ট রেডি টু ড্রাইভ কন্ডিশনের গাড়িটা আছে। আপনার পার্কিং সেন্সর আছে, গ্রিলটা অরিজিনাল গ্রিল। আপনার হেডলাইটটা কিন্তু নিউ শেপ ভাইয়া, 16-17 যে শেপটা ওখানে হচ্ছে আপনার হেডলাইটের এখানে 4টা ভাগ ছিল, এখানে কিন্তু 3টা করে দিচ্ছে। এটা নিউ শেপের গাড়িটা 20-এর মডেল, 25-এর রেজিস্ট্রেশন এবং গ্লাস, ড্যাশ ক্যাম, ইমার্জেন্সি ব্রেক সেন্সর, ফুল ফ্রেশ এবং ফুল লোডেড একটা হোন্ডা গ্রেস। এবং টায়ার ব্রিজস্টোনের অরিজিনাল টায়ার, 4টা টায়ার অরিজিনাল এবং নতুন একদম এবং জাপানি রিম সহকারে, জাপানি স্টিল রিম সহকারে কিন্তু। রিমটাও চেঞ্জ করে নেই বাংলাদেশে। নতুন গাড়ির চেয়ে কমসে কম আপনার হচ্ছে 2 থেকে 2.5 লাখ টাকা কম পাবেন ইনশাআল্লাহ, যেহেতু এটা নতুনের মতো। ওকে, নতুন বললে ভুল হবে না ভাই। দেখেন কি অবস্থা গাড়িটার, একদম ফুল ফ্রেশ এবং 25 অবশ্যই খুব সুন্দর গাড়ি, হুন্ডা গ্রেস, এসি টাচ এবং জাপানি ডিভিডি ইনস্টল করা আছে। আপনার পিছনে হচ্ছে আপনার এসি ব্যান্ড, কাপ হোল্ডার, হ্যান্ডরেস্ট, স্পয়লারটাও কিন্তু জাপানি ভাই, এটা কিন্তু বাংলাদেশে ইনস্টল করা হয় নাই। গ্রেসে কিন্তু এই স্পয়লারটা আসে না গোল শেপের গাড়িগুলোতে। এই দেখেন পিছনের কন্ডিশন বাবু ভাই, নতুন গাড়ি আসলে কি দেখাম। এই যে মানে আপনার হাওয়ার মেশিনটা খোলা হয় নাই, জেলটা এখনো খোলা হয় না, একদম ইনটেক্ট। আরেকটা হচ্ছে আপনার রাস্তায় গাড়ি ডিস্টার্ব করলে যখন আমরা কাজ করাই গাড়ি, তো এই স্ট্যান্ডটা থাকে, সিগন্যাল স্ট্যান্ডটা থাকে, এটাও কিন্তু খোলা হয় না। এই প্রথম খুললাম মনে হয় আমি, মানে নতুনই আছে, প্রয়োজন পড়ে নাই। মানে 574 কিলোমিটার রান করছে বাবু ভাই গাড়িটা, আসলে মানে এক হিসাবে রানই করে নাই। বাংলাদেশে মাত্র 574 কিলোমিটার রান করছে, একদম ফুল ফ্রেশ, ফুল লোডেড এবং সব প্রত্যেকটা গ্লাস টিল্টেন জাপান, বিল্ট ইন জাপান অবস্থায় আছে। টায়ার রিম তো আবার এই টায়ারগুলো দেখা দেন ভাই, একদম মানে কি বলবো, এই যে মার্কিং, হ্যাঁ এই যে জাপানি মার্কগুলো এখন রয়ে গেছে কিন্তু টায়ারে পর্যন্ত জাপানি ইয়োকোহামার অরিজিনাল টায়ার। এই গাড়ি কিনা নতুন গাড়ি কিনা সেম। এরপরও আপনার মতো চেক করে নিন, কোনো সমস্যা নাই। ইকোমোড সহকারে ভাই, ভিতরটা একদম সুপার কন্ডিশন, মাল্টিমিডিয়া ক্রুজ কন্ট্রোলার সহকারে গাড়ি কিন্তু স্টার্ট হবে ভাই। আচ্ছা, এই হচ্ছে মাইলেজ 54,164 কিলোমিটার। 164 এটা হচ্ছে আপনার বাংলাদেশে চলার পরে। আর জাপান থেকে যখন আসছে অকশন শিটে ছিল হচ্ছে 53,590 কিলোমিটার, তার মানে হচ্ছে আপনার মাত্র 574 কিলোমিটার রান করা। আর এই দেখেন চেসিসের কন্ডিশন, এই যে প্রত্যেকটা জাপানি মার্ক, প্রত্যেকটা নাট বোল্টে, প্রত্যেকটা এই যে আপনার এয়ার, এটা হচ্ছে অয়েল গ্যাস, এখানেও মার্কিং আছে। রেডিয়েটর রিজার্ভ ট্যাঙ্কি, এখানেও মার্কিং আছে। মানে একদম নতুন গাড়ি। আচ্ছা, জাপানি ব্যাটারি সহকারে আপনার এই জাপানি স্টিকারগুলো, এগুলো কিন্তু গাড়ির সাথে স্টিকার। এই যে অপশন করার সময় যে স্টিকারটা লাগানো হয় এক্সট্রা, সেটাও কিন্তু এখন আছে, সেটা এখন আছে, একদম ফুল ফ্রেশ। আর বাবু এটার মডেল হচ্ছে 2020, রেজিস্ট্রেশন 2025-এর অক্টোবর মাসে। 574 কিলোমিটার বাংলাদেশে রান করছে। আর এটার আস্কিং প্রাইসটা চাচ্ছি হচ্ছে 24,90,000 টাকা। কথা বলার সুযোগ আছে, সামান্য কিছু ওনার করবো। আপনার লোকেশন? আমার লোকেশনটা হচ্ছে আপনার জিয়া উদ্যান সিগন্যাল থেকে যদি আসেন তাহলে হচ্ছে আপনার ফার্ম গেটের দিকে যেতেই কর্নারে হচ্ছে বড় একটা বিল্ডিং আছে, 8তলা বিল্ডিং, এটা হাতিল ফার্নিচারের বিল্ডিং ছিল আগে, এখন হাতিল ফার্নিচার নাই। সাথে হচ্ছে যমুনা ব্যাংকের বুথ এবং এর পাশে হচ্ছে পার্ক টাউন চাইনিজ, যেটার মাঝামাঝি গলিতে আমাদের এইচবি কার সিলেকশন লিমিটেড। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।